নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের ইজি স্ন্যাক্স বা জলখাবার রেসিপি, যা হলো মিনি ভেজ মোগলাই। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এদিকে নিয়েছি সেদ্ধ করা আলু, বাঁধাকপির কুচানো, গাজর কুচানো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি। একটি বাটিতে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়েছি। প্রয়োজন মতো নুন দিয়েছি, চিনি, সাদা তেল দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়াম দিতে হবে, তাই ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে। দেখুন মিশ্রণটি হাতে মুঠো করলাম, সহজে ভাঙেনি, তার মানে এটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে জল দিয়ে এই ময়ামটা আমি মাখাবো। এই দেখুন জল আস্তে আস্তে করে দিয়ে এইভাবে মাখাচ্ছি। হয়ে গেছে মাখানো। হাতে একটু সাদা তেল নিয়ে এই ময়দার পরে পুরো মাখিয়ে দিচ্ছি, যাতে সফট হয়ে থাকে। এবার আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে প্যানে কিছুটা সাদা তেল দিলাম, তাতে জিরে ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচি, গ্রেট করা আদা, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার রসুন কুচি দিলাম, দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। রসুন থেকে হালকা স্মেল এলে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুটা মিক্স করে নিলাম। বন্ধুরা, আমার ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তাই আমি ভালোভাবে বুঝিয়ে বলে দিচ্ছি। এবার গাজর কুচি দিচ্ছি, ক্যাপসিকাম কুচি দিয়ে আরও ভালোভাবে সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার বাঁধাকপির কুচি দিলাম, দিয়ে আরও ভালো করে এটা সব একসঙ্গে মিক্স করে নেব। এইভাবে নাড়তে থাকবো। এবার নুন দিলাম, নুন দিয়ে আবারও সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি এই সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের নিজের পছন্দ মতন আপনারা সবজি দিতে পারেন। এবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের মতন রেখে দিলাম, তারপর খুলে দেখব পুরো সবজিটা নরম হয়ে গেছে। এবার কাসুরি মেথিটা দিলাম, সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতন চিনি দিলাম, গরম মশলার গুঁড়ো দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার সবজির পুরটা রেডি হয়ে গেছে। বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার দিতে পারেন, বা শীতকালে শীতের সবজিও দিতে পারেন। এইভাবে কালারফুল সবজি থাকলে বাচ্চারা খেতে চাইবে। এবার একটা থালাতে আমি এগুলো সব নামিয়ে নেব। এবার পুরটা ঠান্ডা হতে দেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকা খুলে নেব। ময়দাটা আরও ভালো করে থেসে নেব। 2 কাপে আমার 8 পিস হয়েছে। 2 কাপ ময়দাতে 8 পিস লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে আমি সামান্য ময়দা দিয়ে এটা বেলতে থাকবো। তবে এটা রুটির মতন, পরোটার মতন হবে না, অনেকটাই বড় হবে। এই দেখুন এতটাই বড় করেছি। এবার মাঝখানেই আমি পুরটা দিয়ে দেব। এইভাবে একটু লম্বা করে আমি দিলাম। একটা
সাইড মুড়ে দিচ্ছি আর অপর সাইডে জল দিয়ে চেপে আমি ফোল্ড করে নিচ্ছি। এবার সামনের দিকটাও আর নিচের দিকটাও আমি এইভাবে মুড়ে নেব। একটু হাত দিয়ে চেপে দেব যাতে না খুলে যেতে পারে। এই দেখুন এইভাবে মুড়ে নিলাম। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিলাম। যেই সাইডটা ভাঁজ করেছিলাম সেই সাইডটা আমি তেলের উপরে দিলাম। আরও একটা এইভাবে দিচ্ছি। এটা বেশি হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমেই এটা আস্তে আস্তে করে ভেজে নেব। একটা হাতা অসুবিধা হলে দুটো হাতা ব্যবহার করা যাবে। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে, আর এগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। দু সাইড ভালোভাবে ভেজে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আজকে আমাদের রেডি মিনি ভেজ মোগলাই। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু। বর্ষাকালে এই মিনি ভেজ মোগলাই যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। ভাঙার সঙ্গে সঙ্গে এত সুন্দর স্মেল এসছে যে কি বলবো। বাচ্চাদের টিফিন থেকে জলখাবার অবধি দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।